ম্যান ক্ষণিকের ভালোবাসা আমার প্রথম চলচ্চিত্র ছিল জয়। তারপর জয়ের সাথে আমার খুবই ভালো একটা বন্ধু পারিবারিকভাবে। জয় বললো যে বন্ধু তুমি তুমি তো সবসময় শিল্পীদের জন্য কাজ করো, মানে আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো শিল্পী অসুস্থ থাকলে, কোনো শিল্পীর যদি কোনো প্রবলেম হয়, হসপিটাল, পারিবারিক, আমি সবসময় টেক কেয়ার করছি শিল্পীদেরকে। এটা আমার নিজের ব্যক্তিগতভাবে, করোনাতেও আমি করেছি অনেক মানুষকে। আমি ব্যক্তিগতভাবে আমি চাই না ক্যামেরাকে মানুষকে দেখায় করি, যা করে মন থেকে করি। এগুলো আমার নির্বাচন করার কোনো ইচ্ছেও ছিল না। তো জয় আমাকে বললো যে আমরা চাই যে তুমি এবার আমাদের প্যানেলে থাকো, আমাদের প্যানেল থেকে তুমি সরাসরি শিল্পীদের জন্য কাজ করো। যে প্যানেলে আপনি সবার সাথে ভালো বন্ডিং করছিলেন, ওই প্যানেলে অবশ্যই খুব দূরের প্রয়োজন। যদি হেরে যান বা জিতেও যান, তাদের বেশি কি বলার থাকে? সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার অপোনেন্ট যারা প্যানেল আছে তাদের সাথে আমার অনেক দুর্দান্ত চমৎকার সম্পর্ক। আমার যারা প্যানেলে আছে সবাই সম্পর্ক। কে হারলো কে জিতলো, হার জিত তো থাকবেই। তাই বলে কি আমরা কি মানে শত্রু হয়ে যাবো? কখনোই না। শিল্পী সমিতি আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমি হারি বা জিতি যাই হোক না কেন, আমার সমিতি যারা আছে, যারা বিগত দিনে জয়লাভ করবে, সবার সাথে আমি মিলেমিশে কাজ করি। শুধু এই কথা বেশি বলছি, নির্বাচনের কথা বলছি, নির্বাচন আসছে প্রায় অনেক নির্বাচন হয়, কালকে রেজাল্ট হয়ে ওঠে এই ফলাফলটা আমাদের। আচ্ছা, আপনারা তো জানেন যে আমাদের চলচ্চিত্রের কী অবস্থা। চলচ্চিত্রের যদি সেই সোনালী যুগ থাকতো তাহলে আজকে হয়তো অনেক বেশি কিছু হতো। আজকে তো সিনেমাই নেই, চলচ্চিত্রও দুরবস্থা। তো এর মধ্যেও যে আমাদের সমিতি টিকে আছে, আমরা টিকে আছি, আজকের দেশে এত মানুষ আসছে, ঠিক হচ্ছে, আমি কাজ করে যাচ্ছি, আমাদের মতো আরও 8-10টা শিল্পী কাজ করে যাচ্ছে, এটাই তো অনেক বড় পাওয়া। অনেকে বছর সিনিয়র শিল্পীদের দেখতে পাচ্ছে না, তো এবার তার সাথে কথা হয়েছে কিনা বা নির্বাচনে তারা আসবে কিনা? সিনিয়র শিল্পী যারা আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, অবশ্যই আসবে। আমি গতকাল আলমগীর স্যারকে ফোন করেছিলাম, তারপর আলমগীর স্যার বললো অবশ্যই আসবে উনি ভোট দিতে। তারপর আরও অনেকের সাথে আমার কথা হয়েছে। তারপর আমি সোলরানা স্যারের বাসায় গিয়েছি, সোলরানা স্যার বলেছে অবশ্যই উনি ভোট দিতে আসবে। সোলরানা স্যার আমাকে দোয়া করে দিয়েছে, এবার প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি, সবার কাছে দোয়া চাচ্ছি, ভোট চাচ্ছি। তারপর শাবনুল আপুর সাথে আমার কথা হয়েছে, শাবনুল আপু দেশের বাইরে আছে, আপু আমাকে দোয়া করে দিচ্ছে। যেহেতু সংসার জীবনে আছেন, ভাইয়া কি বলতেছে নির্বাচন সে নির্বাচন আসতে দিতে রাজি হয়েছে কিনা? ও প্রথমে চাইনি আমি নির্বাচন করি, কারণ নির্বাচন করলে একটা বিতর্ক তো তৈরি হয়ে যায়। তারপর হচ্ছে আমার যারা অপোনেন্ট প্যানেল আছে তারা আমাকে শত্রু মনে করবে, আমি সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই, আমি চাই না কেউ আমাকে শত্রু মনে করবে। এই জন্য প্রথমে নির্বাচনে দাঁড়ানোর কোনো ইচ্ছেই ছিল না। তারপর যখন জয় খুব করে বললো, তারপর সাজিলকেও রাজি করালো, আমাকেও রাজি করালো, তারপর ভাবলাম যে ঠিক আছে নির্বাচন করবো। আর আমার শিল্পীদের মুখের দিকে তাকিয়ে এখন আমরা সবাই যদি গা ঢাকা দিই, সবাই যদি দূরে চলে যাই, তাহলে আমাদের সমিতিটা কে দেখবে? আমাদের দায়িত্বটা কে নেবে? আমরা সবাই যদি লুকিয়ে থাকি তাহলে কেউ দায়িত্ব নিবে না, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। এই জন্য মনের ভিতরে সাহস নিয়ে নির্বাচনে এখন অনেক কথাই বললাম, যেহেতু আপনি একজন হিরোইন, কাজের একটু আপডেট রাখতে অনেকগুলো ছবির মধ্যে আটকা আসছে, একটু আপডেটটা দেখবেন। আচ্ছা, আমি রানিং সরকারি অনুদানের ছবি করছি। আমি তো লাকি যে এত বছর পরে এসে আমি সরকারি অনুদানের ছবি পেয়েছি। সরকারি অনুদানে একটি ছবি করছি, অলরেডি আমাদের ছবি শুটিং শেষ। নীল আকাশে পাখি ওড়ে, এসডিও ভাইয়ের ছবি। ওই ছবিটা খুব তাড়াতাড়ি রিসেন্টলি মুক্তি পাবে। তারপর আমার আরেকটি ছবি আছে নদীর জলে শাপলা ভাসছে, আমি আমার ভাইয়ের সাথে। ওই ছবিটা আমার খুবই প্রিয় একটি ছবি। তারপর আরেকটি ছবি কিছুদিন আগে দেখলাম, ব্যানার বড় বড় বিলবোর্ড ভালোবাসি তোমায় আর্যুর সাথে। ওই ছবিটা একদমই রিলিজের অপেক্ষায়, জাস্ট আমরা ডেফিনেটলি রিলিজ দিয়ে দেবো, হয়তো নির্বাচনের পরপরই ওই ছবিটা মুক্তি পাবে। তার পাশাপাশি আমি কিছু টিভি সিরিজ করছি, ব্র্যান্ডের সাথে যুক্ত আছি, আমি প্রমোশনাল কাজ করছি আলহামদুলিল্লাহ। তারপর এখন রিসেন্ট আবার টেলিফিল্ম করছি, ছোটো পর্দায় টুকটাক কাজ করছি, নাটক করছি, নাটকের অনেকগুলো স্ক্রিপ্ট জমা হয়েছে, তার মধ্যে বেছে বেছে কাজ করছি। জানতে চাই সর্বশেষ প্রশ্ন, কাজগুলো আসলে দেখা হয় কি বেশি ভালো, অনেকগুলো সিনেমাই অবশ্যই কাজগুলো দেখা হচ্ছে, কেন দেখবো না? রকস্টার তো অনেক নাম করলো, রকস্টার দেখেছি। তারপর আমি তো সিয়ামের গত বছরের ছবি রাক্ষস দেখলাম। তারপর বনলতা এক্সপ্রেস, ওটাও দেখার ইচ্ছা আছে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে গেছি, বনলতা এক্সপ্রেস দেখা হয়নি। আমি সবসময়, আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের খবর তো অবশ্যই আমাকে রাখতেই হবে।
এবং দর্শকদের হয়ে আরেকটা প্রশ্ন মানে হঠাৎ করে মাথায় এলো, আপনাদের সিনেমাগুলো দেখে দর্শক আমি কমেন্টসগুলো বলছি, প্রত্যেকটা টিজার টিজার ভ্যাকসিনের দিকে কমেন্ট দেখি, তো আপনাদের ছবিগুলোকে আমি একটু আধুনিক ছবি করতে চাই মনে হয় মেকিংয়ের দিক থেকে। এটা সম্পূর্ণ পরিচালকের উপর ডিপেন্ড করে। পরিচালক যেভাবে প্রেজেন্টেশন দিবে আমাদের সেভাবে কাজ করতে হবে। আমরা তো জাস্ট আর্টিস্ট, আমরা কিন্তু জাস্ট অভিনয় করাটাই আমাদের কাজ। তো পরিচালকের কাজ হচ্ছে একটা সিনেমাকে কীভাবে প্রেজেন্ট করবে, তার ট্রেলারকে কীভাবে প্রেজেন্ট করবে, তার প্রমোশন কীভাবে প্রেজেন্ট করবে, এগুলো আমার কাছে মনে হয় আরও আধুনিক হওয়া দরকার। আমাদের পরিচালকরা আরও আধুনিক হলে, আমাদের টেকনিশিয়ানরা আরও আধুনিক হলে আমরাও আধুনিক হয়ে যাব। আরেকটা বিষয় হচ্ছে যাতে করে নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন যে বলছে না যাতে অনেক কিছু আদৌ কি এটা সত্যি কিনা আপনার